চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের খবর জানতে এখন যাচ্ছি সহকর্মী আরিজ আহমেদের কাছে। আরিজ, ক্যাম্পাসের এখনকার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? মিলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকায় স্থগিত হওয়ার কারণে শিক্ষার্থীদের এখানে উপস্থিতি কম নেই বললেই চলে। তবে সকাল থেকে আমরা যেটা দেখেছি, এখানে যৌথ বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সদস্যরা ক্যাম্পাস প্রদক্ষিণ করছেন এবং এর পাশে যে জোপড়া গ্রাম আছে, যেখান থেকে আসলে ঘটনার সূত্রপাত, সেখানেও এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে। কারণ ওই এলাকা ঘিরে যে 144 দ্বারা জারি আছে এবং আজ রাত পর্যন্ত সেটি বলবৎ থাকবে। তো সেই কারণে গ্রামে এক ধরনের শিক্ষার্থীদের দ্বারা কোনো আক্রান্ত হবে কিনা বা এরা পাল্টা কোনো কর্মসূচি নেয় কিনা, এই নিয়ে এক ধরনের আতঙ্ক আছে। আর সড়কের পাশ জুড়ে যেই এলাকাগুলো আছে, সেখানে গতকালের যেই তাণ্ডবের চিত্র আমরা দেখেছি, অনেক বাসাবাড়ি, দোকানপাট ভাঙচুর করা হয়েছে এবং আমাদেরকে এলাকাবাসী যেটা জানিয়েছেন, সেখানে অনেক কিছু লুট করে আনা হয়েছে, ক্ষতি সাধন করা হয়েছে এবং সেগুলোর তারা ক্ষতিপূরণ চান। আর অপরদিকে যে শিক্ষার্থীরা আহত হয়েছেন, তারা এখনো পর্যন্ত তাদের অবস্থা আশঙ্কাজনক। এমন শিক্ষার্থীর সংখ্যা প্রায় শতাধিক আছে, এর মধ্যে একজনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ চট্টগ্রামের যে বেসরকারি হাসপাতালগুলো আছে, সেখানে প্রায় 144 জন শিক্ষার্থী সেখানে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে 3 জন শিক্ষার্থীকে আইসিইউতে রাখা হয়েছে। তো সব মিলিয়ে এই পরিবেশ দুই দিকের, একদিকে ক্যাম্পাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, অন্যদিকে জোপড়া গ্রাম, দুই দিকে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আমরা যেটা জেনেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে যেটা বলেছে, দুপুর 1টার পরে এখানে যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে 21 সদস্য বিশিষ্ট, তারা এখানে একটা সভা করার কথা রয়েছে। এরপরে নতুন কোনো তথ্য পেলে আবার আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। মিলি। দর্শক, এতক্ষণ জানছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।